আপনার জীবনে অনেক কিছু আছে, নাই নাই বলবেন না, শুধু কমপ্লেইন করবেন না। অনেকে দেখবেন শুধু অভিযোগ, এটা নাই ওইটা নাই, এই পাইলাম না, ওর আছে এটা, ওর আমার সাথে কেন এমন হয়, আমার সাথে শুধু আমার সমস্যা। এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয়। বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ, তাদেরকে নেয়ামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তাআলা অব্যাহত রাখেন। আমরা আসলে আমাদের অতীত ভুলে যাই, তো সেটাই সমস্যা। মানুষ যদি তার অতীত মনে রাখে এবং মানুষ যদি মনে করে তাকে একদিন মরতে হবে, আমার মনে হয় সে কখনো পাপ করতে পারে না। নিজেরা ভালো হও, পরের দিকে আঙ্গুল পরে উঠাও। নিজেরা ঠিক হও, নিজে আগে জ্ঞান অর্জন করি, নিজে আগে আমল করি, নিজে আগে হালাল খাই, নিজে পরিবার ঠিক করি, নিজে আমি দিন ইসলামের জন্য ক্ষুদ্র পরিসরে কিছু করার চেষ্টা করি, অন্যের ভুলের দিকে আঙ্গুল পরে উঠাই। দেখবেন ইনশাআল্লাহ প্রত্যেকে যদি নিজের ফিকির করি, আস্তে আস্তে সমাজ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি না তওবা করেছিলে? তুমি না শুধুমাত্র আল্লাহর জন্য সবকিছু ছেড়ে দিয়েছিলে? বুঝতে পেরেছিলে কোথায় তোমার আসল ঠিকানা? ভুলে গেছ? আবার কোন পাপ তোমায় গ্রাস করে নিল? তুমি তো সেই যে নিজের পাপের প্রতি অনুতপ্ত হয়ে সিজদায় পড়ে অঝরে কেঁদেছিলে। তাহলে আবার কেন দুনিয়ার ধোঁকায় পড়ে গেলে? কেন ভুলে গেলে কোথায় তোমার আসল গন্তব্য? তুমি কি হার মেনে নিয়েছো নফসের কাছে? তুমি এত দুর্বল, ভুলে গেছো তুমি কার বান্দা, কে তোমার রব? তোমার রব তো সর্বশক্তিমান। সর্বশক্তিমানের বান্দা আবার কখনো দুর্বল হয় নাকি? মৃত্যু পর্যন্ত লড়ে যাও তুমি, শয়তানকে দেখিয়ে দাও তোমার ইমানের পাওয়ার। শয়তানের ধোকায় পড়ে অনেক পাপ করে ফেলেছো, তাই নিরাশ হয়ে গেছো তুমি, তাই না? তুমি কি জানো না তোমার রব কতটা মহান? তিনি তো তোমাকে ক্ষমা করার জন্য অপেক্ষা করছেন। তাই ফিরে আসো সেই রবের দুয়ারে, যার দুয়ার